একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে দুনিয়াতেও এর বরকত পাইবা, কবরেও পাইবা, আখিরাতেও পাইবা। বলেন তো একটা ভাই দেখি যে হুজুর, হ্যাঁ খুশি দিল মনে, হ্যাঁ বলেন দেখি। একটা লোক বলেন হুজুর আমি 20,000 টাকা মসজিদে দিব। মসজিদের জন্য না, মসজিদ মাদ্রাসা বলেন। সবাই তাকায় আছে, দোয়া করব, আমরা দোয়া করব আল্লাহ বরকত দিবে। হ্যাঁ না না, এটার দান তাহলে ভিতর থেকে ডাইকে ডাইকে না, আসবে ইনশাআল্লাহ, আসবে এবং দিবে। দিব তো আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? যারা কমিটি আছেন এই মসজিদে, কাছে আসলে ভালো হয়। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হবে। আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্পদ দিবে। আসলে দান করলে এই দুনিয়াতে আল্লাহ কাউকে দিবেন, কাউকে কবরে দিবেন, কাউকে আখিরাতে দিবেন, বিফলে যায় না। দান বিফলে কখনো যায় না। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব আলহাজ খলিলুর রহমান ভাই এখানে 10,000 টাকা নগদ দান করলেন, বলি মারহাবা। আমি বহু মাহফিলে দেখেছি ভাইয়ের একসাথে, আল্লাহ তাআলা ওনার দানের হাত অনেক লম্বা দিয়েছেন। অনেকের সম্পদ থাকে কিন্তু দানে কৃপণতা থাকে, ঠিক না? কেমন মনে করেন দান, দুই কথা না বললে না, তাকে প্রশংসা করার জন্য বলতেছি না। আমার গ্রামে একটা মসজিদ, গ্রামে সেখানে মানুষ ওযু করতে পারতো না পানির জন্য। একটা সাবমার্সিবলের টাকা বাই দিয়ে দিছে, ওইখানে ওযুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওইখানে জামালপুর, ওইখানে তো তার কোনো বুট নাই। তাহলে এটা দিল থেকে দিছেন আল্লাহকে খুশি করার জন্য, বাস্তব না, ঠিক না? আমি দোয়া করি, সবসময় দোয়া করি, মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে আরো দেওয়ার তৌফিক দান করুন, আমিন। 10,000 টাকা দিলেন আল্লাহ তাআলা জনাব খলিলুর রহমান ভাই। বাবা মা তো, বাবা নাই, মা আছে। বাবা মারা গেছে, মা আছে। বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দাও, মাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মার নামে মসজিদ মাদ্রাসা করছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা মার নামে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো তৌফিক দান করুন, আমিন। এবং তার দিলের নেক মাকসুদ গুলি আল্লাহ মঞ্জুর করে নেন, আমিন। বলেন আর কে আছে? একটা মাহফিল করতে অনেক টাকা লাগে এবং মসজিদ মাদ্রাসা অনেক খরচ। আপনাদের মহল্লা এই প্রতিষ্ঠান আপনারা দিবেন না, দিবে কে? ঠিক না? বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী বলেন, বলেন। আল্লাহ মনটা নরম করে দেখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ না,
নগদ 4,000 টাকা। আলহামদুলিল্লাহ। তার ছেলে আবু সাইদ মারা গিয়েছে। আল্লাহ তাআলা মজিদ ভাইয়ের সন্তান মরহুম আবু সাইদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন, আমিন। জান্নাতের সাথে তার কবরের সাথে আল্লাহ সম্পর্ক করে দেন, আমিন। এবং আব্দুল মজিদ ভাইয়ের উপর আল্লাহ রহমত খায়ের বরকত দান করুন, আমিন। শুভ মারা গিয়েছে, হ্যাঁ, এর ভাই রিয়াজ নগদ 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য ভাই দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখা, আমিন। আল্লাহ তাআলা জান্নাতের সাথে তার কবরের সাথে আল্লাহ সুগম পথ করে দেন, আমিন। আজকে তো স্বাধীনতা দিবস, বিজয় দিবস। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ উনি মারা গেছে না? ওনার স্ত্রী স্বামীর জন্য রুহুর মাগফিরাতের জন্য 1,000 টাকা দান করছেন, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা ওনার স্বামীর কবরটা কি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখা, আমিন। মাহবুবের আম্মা 500 টাকা দিয়েছেন স্বামীর জন্য। আল্লাহ তাআলা ওনার স্বামীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আল্লাহ তাআলা জান্নাতের সাথে কবরের সাথে সম্পর্ক করে দেন, আমিন। বলেন, এই বিজয় দিবসে আমরা দান করি, হ্যাঁ। মিনারা খাতুন আম্মা আছে, বাবা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে না? আছে, হ্যাঁ, মারা গেছে। 1,000 টাকা দান করছেন, মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আমিন। আল্লাহ মৃত ব্যক্তিদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। বলেন দেন। আমার আব্বা মারা গেছে, আম্মা 1,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ। আমার আব্বা মসজিদে কিছু দান করছে। আপনার আম্মা দিছে, আপনি ডাকো। আমার কোথায় মা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করুন, আমিন। এবং ওনার বাবা মার কবরকে জান্নাতের বাগান বানাই দেন, বলি আমিন। আল্লাহ তাআলা সম্পদ বাড়াই দেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করে না। আসেন। আলহামদুলিল্লাহ। আব্দুল হাই বাবা মার শ্বশুরের জন্য 1500 টাকা নগদ দান করছেন, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আমিন। ওনার বাবা মা শাশুড়ি ইন্তেকাল করেছেন, ওনাদের প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন, বলি আমিন। এবং আল্লাহ জান্নাতের সাথে কবরের সাথে সম্পর্ক করে দেন, আমিন। আসেন। যার যার সামর্থ্য অনুযায়ী, মানে কি নাই, জোর নাই, আল্লাহকে খুশি করার জন্য, আর কোন উদ্দেশ্য নয়। কি নাম আপনার? আলহামদুলিল্লাহ। মাহবুবুর রহমান, ওনার বাবা মা দুজন কবরে 2,000 টাকা নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার বাবা মার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। সন্তান আহারে বাবা মার জন্য দান করে, এটি বিশাল নেকি। তিরমিজি শরীফের হাদিস। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে উনি দেখেন মসজিদে নববীর আগে একটা দোতলা বাড়ি ছিল, ওই দোতলার ছাদের উপরে একটা রুহু, মহিলার রুহু কাঁপতেছে, গড়াগড়ি পারতেছে ছাদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে ছাদে উঠলেন সিঁড়ি দিয়ে, গিয়ে ওই রুহুকে বলতেছেন, আলীর চিনতে কষ্ট হয় নাই যে এটা রুহু, বলতেছেন তুমি এই ছাদের উপরে খুবই কাঁদো কেন, কি হয়েছে তোমার? রুহুটা মহিলার রুহু। ওই রুহুটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মতো দুঃখী দুনিয়াতে আর নাই। কে কি হয়েছে তোমার? কয় আমি মারা গিয়েছি কয়েকদিন আগে। মারা যাওয়ার পর আমাকে যখন কবর দিয়েছে, আমার নেকি আর পাপ সমান, নেকি আর পাপ সমান। এখন আমাকে জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ শেষ আমাকে একটা সুযোগ দাও। আমি আমার আওলাদ বংশের জন্য বহু কিছু রেখে এসেছি, আমার আওলাদেরা যদি আমার জন্য কোনো দোয়া করে, দান সদকা করে, আল্লাহ তাহলে তুমি আমাকে মুক্তি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন একটা অপশন দিয়েছে যে আজকে সন্ধ্যা পর্যন্ত তোর টাইম।
তুই গিয়ে দেখ, তোর জন্য যদি কেউ দোয়া করে, দান সদকা করে তোর নামে, তাহলে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। বলে আমি আসছি সকালে, সন্ধ্যা লেগে গেছে প্রায়, আমার সন্তানের আমার কথা মনেও করে না, আমার স্বামীও আমার কথা মনে করে না। আমি এই দুঃখে, আমার তো সময় শেষ, এখন তো আমার নির্ঘাত জাহান্নাম, আল্লাহকে আমি কি জবাব দিব গিয়ে? আমার তো শেষ সম্বলটুকুই শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, আর আলী আল্লাহর দরবারে হাত তুললো, আল্লাহ এই মহিলার রূহকে তুমি ক্ষমা করে দাও, এই মহিলার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আলীর দোয়া আল্লাহ মঞ্জুর করে মহিলাকে আল্লাহ মাফ করে দিলেন। হযরত আলী নেমে মসজিদে নববীতে যখন ঢুকে, তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে। হযরত আলীর মন খারাপ, চোখে পানি। হযরত আবু যরে জিগাইলো, আলী তোমার কি হয়েছে বলো? আলী কথা কয় না। আবু যর কয়, আমিরুল মুমিনিন আলী তোমার কি হয়েছে, খুলে বলো, তোমার মন খারাপ কেন? আলী কথা কয় না, কাঁদতেছে ওই মহিলার রূহের কথা স্মরণ করে। শেষ পর্যন্ত আবু যর গিফারি হযরত আলী রে কয়, আল্লাহর ওয়াস্তে তোমাকে বললাম, তুমি খুলে বলো কি হয়েছে। তখন হযরত আলী আবু যরের সামনে এই বর্ণনা দিলেন। বাবা মা কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে কত আদর করত, মহব্বত করত। আসলে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, দান সদকা করা, এতে মৃত ব্যক্তির কবরে কি যে উপকার হয়, এটা যদি আমরা বুঝতাম তাহলে সব কিছু দিয়ে দিতাম। বলেন। হাসান, আমার বাবা এবং আমার দাদা দাদি এবং শ্বশুরের মারা গেছে। এটা 5-6 জনের জন্য 1000 টাকা পোষা তো বাড়াই দিলাম। হাসান ভাই, শ্বশুর শাশুড়ি, বাবা মা, দাদা দাদি, নানা নানি সকলের রুহুর মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ সকলকে মাফ করুন, আমিন। সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন, আমিন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা মসজিদের সভাপতি না মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই, উনি নগদ 5000 টাকা দান করছেন। মারহাবা, আল্লাহ দান কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা ওনার বাবা মাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আমিন। এবং উনি যে মুসিবতে আছেন সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ তাআলা। ওনার বিপদ আল্লাহ দূর করে দেখ, আমিন। এবং ওনার যাবতীয় বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। আলহামদুলিল্লাহ। মতিন ভাই, তার মেয়ের জামাই মারা গেছে, হ্যাঁ, সে দিছে এবং তার মেয়ের জামাইয়ের ভাই দিছে, আর মেয়ে দিছে তার হাজবেন্ড। আলহামদুলিল্লাহ। আব্দুল মতিন ভাই 6000 টাকা দিয়েছেন, ওনার মেয়ে মারা গেছে, মেয়ের জামাই, মেয়ের জামাই। মেয়ে দিছে, পুত্র। হ্যাঁ, মেয়ে পুত্র সবাই দিয়েছে, মেয়ের জামাই দুনিয়াতে নাই। এবং ওনার আওলাদ বংশের ভিতর আরো যারা কবরে শুয়ে আছেন, মেয়ের জামাই সহ, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দিন, আমিন। সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন, বলেন আমিন। ওনাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বরকত দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। এই যে আসতেছে আসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা মা এবং শ্বশুর শাশুড়ি আলোয়াম পালোয়ান ভাই, হ্যাঁ, ওরে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5000 টাকা। আলহামদুলিল্লাহ। 1500 নগদ, নগদ 5000 টাকা। মারহাবা, সকলে বলে মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা ওনার আত্মীয় স্বজন আপন জনের ভিতরে যারা কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন, আমিন। এবং সকলের কবরের সাথে জান্নাতের সাথে আল্লাহ সম্পর্ক করে দেন। বলেন, আর কে আছেন? আর কে আছে? যার প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, কেউ কৃপণতা না করে শরীক থাকে। ও মা বোনেরা আছেন, এখানে পাঠিয়ে দিবেন। আর নগদ না হলে এখানে নাম ঘোষণা করব, পরে যে তালেব ইলম যাচ্ছে আপনারা তার কাছে দিয়ে দিবেন, আর বাকি হলে নাম লিখে দিবেন। আসেন, আর কে আছেন বলেন?
তাড়াতাড়ি কর। হ্যাঁ তাড়াতাড়ি কর, 12:30 বেজে গেছে। হ্যাঁ মোহাম্মদ আক্কাস আলী ভাই, বাবা মারা গেছে, মা আছে, নগদ 1000 টাকা দিয়েছেন। মারহাবা, আল্লাহ দান কবুল করুন এবং ওনার বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দেখ, আমিন। এবং ওনার উপর আল্লাহ রহমত বরকত দান করুন, আমিন। বলেন আর কে আছে বলেন। হ্যাঁ এই যে আসতেছে ভাই, বসেন, অল্প টাইম আমরা দোয়া করে দেবো। কি নাম? সেলিম ভাইয়ের ছেলের ওয়াইফ, তার মা মারা গেছে, 500 টাকা কিছু দান। হ্যাঁ হেলিম ভাই, ওনার ছেলের বউয়ে তার মার জন্য মারা গেছে। মার জন্য মেয়ে দান করছে। আল্লাহ তাআলা ওনার দান কবুল করুন, মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে দিয়েছেন আল্লাহ দেখেছেন, তার দিলের নেক মাকসুদ আল্লাহ মঞ্জুর করুন, আমিন। বলেন আর কে আছেন বলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কল্পনা খাতুন, নগদ 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তার প্রতি দুন রহম বরকত দান করুন। কে কোনি কে বুজুর্গ মানুষ, কি বলবো। হ্যাঁ এটাই তো বলতেছি, সাধারণ সম্পাদক মসজিদ মাদ্রাসার। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইজ্জত সম্মান বাড়াই দিন, বলেন আমিন। উনি কি নাম জানি ভাইয়ের? খুরশেদ আলম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি 10,000 টাকা দিলে আপনারা খুশি হইবেন? হ্যাঁ খুশি হবেন, তা নাহলে দিবেন। খুশি নি? হুজুরও বলতেছে দেখ, আল্লাহ দেওয়ার মতো তৌফিক দিছে, দিবে তো আল্লাহকে, আবার ফিডব্যাক করবে আল্লাহ, ঠিক না ভাই? কত আলহামদুলিল্লাহ, ইজ্জত রাখছে, সম্মান রাখছে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিন, বলে না আমি। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি খুরশিদ আলম ভাই 10,000 টাকা বাড়াবা, আল্লাহ দান কবুল করো না আমিন। আল্লাহ তাআলা ওনার আরো সম্পদ বাড়াই দেন, বলে না আমিন। এবং ওনার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আওলাদ বংশের ভেতরে যারা কবরে শুয়ে আছে, কবরগুলিকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আল্লাহ ওনার মৃত্যুর সময় কালেমা নসিব করে দেন, আমিন। বলেন আসেন। বলেন আর কে আছে ভাই? আমরা এখন দোয়া করব। সকলে দোয়া করে হ্যাঁ নেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم রব্বুল আলামিন আসরের পর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত তোমার মহব্বতের বান্দারা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য আরামায়ের সব ছেড়ে দিয়ে তোমার এবং তোমার হাবিবের সন্তুষ্টির জন্য দীর্ঘক্ষণ সময় বসে কোরআনুল কারীম হাদিস শরীফের আলোচনা শুনলো। রব্বুল আলামিন এই তাকওয়ার দিক লক্ষ্য করে কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন তোমার আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না, আজ তোমার দরবারে যারা দুটি হাত ছেড়ে দিয়েছি আমাদের সকলকে সেই দিন তোমার আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। রব্বুল আলামিন এই মাহফিলের সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে সকলের আরহার উপরে আর সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে যারা দুটি হাত ছেড়ে দিয়েছি মাবুদ জীবনে বুঝে না বুঝে শয়তানের চক্রান্তে পড়ে যত গুনাহ আমরা করে ফেলেছি, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি অওলাদ বংশ আত্মীয় স্বজনের ভেতরে যারা কবরে শুয়ে আছে মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা পয়সা দিয়ে সময় দিয়ে যারা এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য যারা ফিকির করেছে রব্বুল আলামিন তাদের প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও। রব্বুল আলামিন যে মসজিদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল মাবুদ এই মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা মসজিদের যত ভাবনাটন রয়েছে যা কিছু যখনই প্রয়োজন হবে তোমার গায়বী খাজানা থেকে তা তুমি পূর্ণ করে দিও। রব্বুল আলামিন এই মসজিদের এই মাদ্রাসার যত তালেবে ইলম রয়েছে সকলকে হক্কানি হাফেজ এবং আলেম বানায় দাও। মাবুদ এই মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করতেছেন, যারা সদস্য তোমার ঘরের যারা সদস্য তাদেরকে তুমি জান্নাতের সদস্য ঘোষণা করে দাও। যারা জায়গা জমি দিয়ে টাকা পয়সা দিয়ে ইট বালি রড সিমেন্ট দিয়ে যখনই মসজিদ মাদ্রাসার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাবুদ গো তাদের প্রতি তোমার রহমতের হাত বাড়িয়ে দাও, তাদের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে আজ যা কিছু আলোচনা হলো আমাকে এবং সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে মাবুদ মাদ্রাসা মসজিদের প্রতি যারা নিবেদিত প্রাণ যারা সাহায্য করেন সহযোগিতা করেন মাবুদ দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। আজকেও যারা দান করলো মা বোনেরা সহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের দানের বরকতে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দিও। রব্বুল আলামিন বিশেষ করে আমার খুব মহব্বতের ভাই আলহাজ মোস্তফা ভাই মাবুদ গো অনেক মহব্বত করে ভালোবাসে মাবুদ গো নার দাওয়াতেই তো আসছি। তাদের বাবা মা দাদা দাদি নানা নানির
শ্বশুর শাশুড়ি আওলাদ বংশ আত্মীয় স্বজনের ভেতরে যারা কবরে শুয়ে আছে, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, আর তাদের উপরে তোমার রহমত বরকত দান করে দাও। মাবুদ গো, বিশেষ করে আমার ভাই খলিলুর রহমান ভাই, ওনার বাবা কবরে, ওনার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন, এক ভাই অসুস্থ, নূর মোহাম্মদ নাম, দোয়া চেয়েছেন সকলের কাছে, তার যাবতীয় সমস্ত অসুস্থ থেকে তুমি শিফা দান করে দাও, সমস্ত বিপদ থেকে তুমি হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।